একটা জিনিস কল্পনা করেন তো, যেখানে আপনার পছন্দের গেম সর্বোচ্চ হাইয়েস্ট সেটিংসে খেলার জন্য লাগবে না কোনো ধরনের হাই এন্ড সিস্টেম, অর্থাৎ লাগবে না আপনার কোনো হাই এন্ড জিপিইউ, লাগবে না কোনো হাই এন্ড সিপিইউ, লাগবে না কোনো হাই এন্ড ফোন। শুধুমাত্র প্রয়োজন হবে একটি মান্থলি সাবস্ক্রিপশন এবং একটি হাই স্পিড ইন্টারনেট কানেকশন। সুদূর ভবিষ্যতের কথাই বাদ দেন, ক্লাউড গেমিং আপনি লিটারালি চাইলে এখনই করতে পারবেন। কিন্তু কথা হলো, মানুষ কেন এটা নিয়ে এত বেশি একটা কথা বলে না? যার একটা বড় কারণ হইতে পারে ফিজিক্যাল হার্ডওয়্যারের প্রতি থাকা আমাদের চরম নির্ভরশীলতা, আর সবার কাছে ওইরকম হাই স্পিড নেটওয়ার্কের অ্যাক্সেস না থাকা। কিন্তু আমার কাছে মনে হয় না এই প্রবলেমটা খুব বেশি দিন প্রবলেম হিসেবে থাকবে, কারণ আমরা যদি বিগ জায়ান্ট কোম্পানিগুলোকে দেখি, তারা যেইভাবে এআই ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করতেছে এবং ক্লাউড সার্ভিসের প্রতি ফোকাস করতেছে, স্পেশালি এনভিডিয়াকে যদি আপনি দেখেন, তারা তো পারলে প্রায় গেমিং জিপিইউ বানানো বন্ধ করেই দেয়, বাট ব্যবসাটা পুরনো হওয়ার কারণে ছাড়তে পারতেছে না। বাট আমার কাছে মনে হয় তারা ইভেন্চুয়ালি গেমিং জিপিইউ বানানো বন্ধ করে দিবে। তারা ফিজিক্যাল হার্ডওয়্যার বেচার জায়গায় আমাদের কাছে সাবস্ক্রিপশন বেচতেছে ক্লাউড গেমিং এর জন্য, আর বিষয়টা তখন এত অ্যাক্সেসিবল হবে যে তখন আমরা সাবস্ক্রিপশন না নিয়ে আর যাবো কই। যদিও এই বিষয়টা বাংলাদেশের মতো দেশে খুব বেশি প্র্যাকটিক্যাল না, কারণ আমাদের দেশ হাই স্পিড ইন্টারনেটের উপর নির্ভরশীল না, তার থেকে বেশি সভাপতি এবং সহসভাপতিদের উপরই নির্ভরশীল। তাই ক্লাউড গেমিং এর স্বপ্নটা হয়তো আমাদের জন্য আগামী 50 থেকে 100 বছরের মধ্যে বাস্তবায়ন হলেও পুরো পৃথিবীর জন্য হলো এটাই নিয়ার ফিউচার। আজকের মতন এখান থেকেই বিদায় নিতেছি। সলিডারিটি পোষণ করতে এখনই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।